শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রসায়ন প্রথম পত্র ক্লাস করাবো একাদশ শ্রেণীর। আজকে তোমাদের শিখন ফল হচ্ছে আব্বাও নীতি। আব্বাও নীতি তা আব্বাও নীতি কি এই বিষয়টা আমাদের জানা দরকার। যে ইলেকট্রনগুলা যখন বিভিন্ন শক্তি স্তরে যায়, শক্তি স্তরে যাওয়ার সময় আগে যে শক্তি স্তরের শক্তি কম সেখানে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং আস্তে আস্তে তার উপরের শক্তি স্তরে ইলেকট্রনগুলো যাবে। এইভাবে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূরণ হবে। এই নীতিটাই হচ্ছে আব্বাও নীতি। এখন কোন শক্তি স্তরের শক্তি কতটুকু সেটা নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপরে। এবং এই শক্তি স্তরের শক্তি নির্ধারণ করা হয় n+l মান দ্বারা, এর মান দ্বারা। যেমন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস শিখেছ। তো পটাশিয়ামের ইলেকট্রন আছে 19টি। দেখো পটাশিয়াম কটা আছে ইলেকট্রন? 19টা আছে। 1s2 2s2 2p6 2p6 3s2 3p6 কটা হলো? দেখো 2 2 4 6 10 12 18। আর একটা ইলেকট্রন আছে, সেটা 4s এ যাবে না 3d তে যাবে। আমি ধরলাম 3d1 এরকম হবে। অথবা পটাশিয়াম 19, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এটা সঠিক না এটা সঠিক? আমরা বলেছি আব্বাও নীতি অনুসারে যে ইলেকট্রনগুলো আগে যে অরবিটালের শক্তি কম সেখানে যাবে। এখন শক্তিটা আমরা দেখি কার কতটুকু। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে যদি যায়, এরকম যদি ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে শক্তি কতটুকু হবে? দেখো শক্তি সমান হবে n এর মান কত? এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, লাস্ট শক্তি স্তর যেটা, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর এখানে 3। ডি অরবিটালের জন্য আমরা কি বলেছি যে এস অরবিটালের জন্য s0, পি অরবিটালের জন্য 1, ডি অরবিটালের জন্য 2, এফ অরবিটালের জন্য 3। এটা আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে, এগুলো আমরা শিখেছি। তাহলে এটা ডি অরবিটালে গিয়েছে, অর্থাৎ এখানে এল এর মান হচ্ছে 2। তাহলে 3 আর 2 এখানে কত হলো? 5। যদি ওপরের মতো যদি এরকম ইলেকট্রন বিন্যাস হয় তাহলে শক্তি হবে 5। যদি এরকম ইলেকট্রন বিন্যাস হয় তাহলে দেখো এটা কত হবে, এনার্জিটা কত আসবে। এখানে এন এর মান কত? আমরা বলেছি যে সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে এন এর মান। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 3, সর্বশেষ শক্তি স্তর ছিল 3, এই জন্য এন এর মান আমরা ধরেছি 3। এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, এই জন্য এন এর মান এখানে কত? 4। এস অরবিটালে গিয়েছে ইলেকট্রনটা, তাহলে এস অরবিটালের জন্য এল এর মান কত? 0, অর্থাৎ এখানে শক্তি হচ্ছে 4। তাহলে
শক্তি কোথায় কম হচ্ছে? এখানে কম হচ্ছে, এখানে কম হচ্ছে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোথায় যাবে? 3D-তে না 4s-এ? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে 4s অরবিটালের শক্তি কম 4, আর 3D-তে গেলে শক্তি হচ্ছে 5। সুতরাং সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, এটা নয়। এটা লিখলে ভুল হবে, এটা ভুল হবে, এটা সঠিক, এটাই সঠিক। তোমরা নিশ্চয় বুঝেছ যে ইলেকট্রনগুলো কোথায় কিভাবে যায়। তোমরা যদিও নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস শিখেছ, আমি তার সাথে আর একটু সংযোজন করছি। সেটা হচ্ছে শক্তি স্তরগুলোর শক্তি কিভাবে থাকে। আমরা একটা ছবি দেখলে এটা আরও ক্লিয়ার ধারণা পাবো। অনেক টাইমে তোমরা মুখস্থ করে রাখতে পারো না শক্তির ক্রম যেটা আছে। আমরা এইভাবে লিখব, দেখো 1s, 2s, 2p, 3s, 3p, 3d, আমরা একটু করে বাড়াই, 4s, 4p, 4d, 4f, এবার একটা করে কমাবো, 5s, 5p, 5d, 6s, 6p, 7s। এটা আমরা এইভাবে দেখি, শেষ করি। দেখো শেষ হলে আমরা শুরু করব। শক্তিগুলো কেমন দেখো। অর্থাৎ এরকম দেখো, আমরা এইভাবে শক্তির ক্রম বর্ণনা করেছি, দেখিয়েছি। অর্থাৎ এটা অরবিটাল শেষ হলে তাহলে আগে কে আছে? 1s, তারপরে কি হচ্ছে? কে আছে? 2s, তারপরে কে আসছে? দেখো এটা শেষ হয়ে গেছে, 2p, তারপরে কে আসছে? 3s, 3s, তারপরে কে আসছে? 3p, 3p এর পরে কে আসছে? 4s, 4s এর পরে কে আসছে? 4p, 4p এর পরে কে আসছে? দেখো 5s, 5s, তারপরে কে আসছে? দেখো 5s, তারপরে আসছে 4d, 4d, তারপরে আসছে 5p, তারপরে আসছে 6s, তারপরে আসছে কত? 4f, তারপরে কে আসছে? 5d, তারপরে 6p, তারপরে 7s। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শক্তির ক্রমটা। তোমাদের বইয়ে এইভাবে মুখস্থ করলে অনেক টাইমে তোমাদের ভুল হয়েছে, মনে থাকে না। সেই ক্ষেত্রে আমরা এই ফিগারটার সাহায্য নিতে পারি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা এর আগে দেখলাম যে 3D এর চাইতে 4s এর শক্তি কম। দেখো এখানেও বোঝা যাচ্ছে। দেখো আগে 4s এর পরে আসছে 3D, এখানে একটু ভুল হয়েছে, 3D, তারপরে 4p, এখানে দেখো 3D আসছে, তারপরে 4p, তারপরে 5s, 5s। অর্থাৎ দেখো 3D এর আগে 4s চলে আসছে, তাই আসে নাই? এই যে এখানে 3D, 4s শেষ হলে তো 3D আসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছ যে অরবিটালগুলোর শক্তি কিভাবে নির্ণয় হচ্ছে। আমরা কিছু বাড়ির কাজ করব। আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, এই কাজগুলো করবা। যে তোমরা খাতা কলম নাও, লিখে নাও। ফোর এফ এবং 5s, 5s অরবিটাল দুটোর মধ্যে কোনটার শক্তি বেশি আমাদেরকে দেখাতে হবে।
এটা 5 অরবিটাল দ্বয়ের মধ্যে তোমরা লিখে নাও অরবিটাল দ্বয়ের মধ্যে কোনটির শক্তি বেশি? তোমরা খাতায় লিখে নাও, বাড়ির কাজ এটা তুলে নেবে। এবার আমরা হুন্ডের নীতিতে যাব। আমরা হুন্ডের নীতিতেও আজকে শিখে নিই যে হুন্ডের নীতি হুন্ড কি বলছে? ইলেকট্রনগুলো সমশক্তি সম্পন্ন অরবিটাল দখল করার সময় অধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় বেশি সুস্থিত হবে। অর্থাৎ ইলেকট্রনগুলো যদি সমশক্তি সম্পন্ন অরবিটালে যেতে থাকে তাহলে অযুগ্ম অবস্থায় থাকতেই তারা বেশি পছন্দ করবে এবং এদের স্পিনগুলো হবে, অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। আমরা দুই একটা উদাহরণ দিই, দেখো অক্সিজেন কত, কিংবা নাইট্রোজেন, অক্সিজেন 8, তাই না? অক্সিজেন 8, আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2, সর্বশেষ অরবিটাল দ্বিতীয় অরবিটাল এবং এখানে পি অরবিটালের আমরা জানি ভাগ 3টা আছে, px py pz, অর্থাৎ টোয়াইস px টোয়াইস py টোয়াইস pz। ইলেকট্রন আছে কয়টা? 8টা, 4টা হয়ে গেছে। তাহলে আর 4টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রনের প্রথম জনকে আমরা 2টা দিই, একে একটা দেবো, একে একটা দেবো, অর্থাৎ 8টা ইলেকট্রন। যে কোনো পি এর যে কোনো একজনকে আমাদেরকে 2টা দিতে হবে। আমরা সাধারণত এক্সকেই এইভাবে আমরা দিয়ে দেব। এখন একটা হুন্ডের নীতি অনুসারে আমরা যদি বক্স পদ্ধতি বানাই, আমরা এই শুধু দ্বিতীয় শক্তি স্তরের বক্সটা বানাই যদি আমরা, দেখো এটা পি অরবিটাল, এস অরবিটালে 2টা আছে, আমরা পিকে আমরা ভাগ করছি, এসের কোনো সমস্যা নাই। এখানে পিএক্স পিওয়াই পিজেড ঠিক এরকম অবস্থায় আছে। এখন 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আমরা এক্সকে কয়টা দিয়েছি? 2টা। যখন একই অরবিটালে যাবে তখন স্পিনগুলা কিন্তু বিপরীতমুখী হবে, কিন্তু আলাদা অরবিটালে যখন একটা করে থাকবে তখন স্পিনগুলো কিন্তু একমুখী হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে প্রথমটার স্পিন যে অবস্থায় আছে এই স্পিনটাও আমরা সেই অবস্থায় দিয়ে দিব। অর্থাৎ হুন্ডের নীতি অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে, আমরা এতটুকুও দেখাই, এটা টোয়াইসেস, এটা দেখো এরকম আছে, তাই না? অর্থাৎ হুন্ডের নীতি অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাস 1sকেও আমরা দেখি 1s, এইভাবে আছে। হুন্ডের নীতি অনুসারে আমরা যদি বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করি অবস্থাটা এরকম দাঁড়াবে। নিশ্চয়ই তোমরা ক্লাস বুঝেছো আশা করি। আগেকার ক্লাসগুলো তোমরা দেখেছো, পরের ক্লাসগুলো করবে। আসলে কেমিস্ট্রি একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস অনেক রিলেটেড, কিন্তু একটা ক্লাস ভালো না বুঝলে পরের ক্লাসগুলো ভালো বোঝা যায় না। তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সাবধানে থাকবে। সামনে শীত আসছে, করোনার প্রকোপ আরও বাড়তে পারে, বারবার তোমরা টিভি নিউজ দেখছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি।